সেই ভোলা থেকে শুরু করে এখন এই পর্যায়ের ক্রিকেট। ক্রিকেট আগে অত খেলতাম না। আব্বু বলতেছিল যে এতজন খেলাইয়ে থাক তাহলে তুই ঢাকা যা। নিজের কাছে গর্ব হয় যে আমার বাবা মানে আমাকে অনেক সাপোর্ট দেয়। প্রস্তুতি ম্যাচে দারুণ একটা নক খেলেছেন, আপনার ব্যাটে 50 ছিল, কতটা স্বস্তির আগে সেটা একটু শুনি। না অবশ্যই বিপিএল এর আগে এরকম একটা প্রস্তুতি ম্যাচ, ওই টিমও আলহামদুলিল্লাহ ভালো টিম ছিল। ওখান থেকে প্রস্তুতি ম্যাচে যদি ভালো করি এখান থেকে এটা কনফিডেন্সলি আমার কাজে দিবে। আপনার দলে কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল রয়েছে, যিনি অলরেডি জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন। মিকি হাটতার আজকেও এসেছে। কোচ বা সিনিয়র প্লেয়াররা কেউ কিছু বলেছে কিনা প্রশংসামূলক? হ্যাঁ, আশরাফুল ভাই তো এনসিএল আমাদের সাথে ছিল, উনি দেখছে এবং এবার ব্যাটিং করার পরে ভালো হইতেছে কন্টিনিউ করার জন্য। তারপর মিখারটা যে ভালো হইতেছে এগুলো কন্টিনিউ, আর সিনিয়র সবাই অ্যাপোর্ট দিচ্ছে এবং সাপোর্ট দিচ্ছে। যখন উইকেটে গেলেন আজকের ম্যাচটায়, আমরা জানি যে উইকেটে রান করাটা একটু কঠিনই, প্ল্যান কি ছিল? না প্ল্যান ছিল যখন পাওয়ার প্লে গেছি যে ট্রাই করছি যে পাওয়ার প্লেটা কাজে লাগাইলে, কারণ বল যখন একটু পুরান হয় এই উইকেটে আজকে একটু ডাউন ছিল, যে পাওয়ার প্লে যদি ভালোই স্টার্ট করতে পারি তাইলে বড় একটা স্কোর হবে। বাট পাওয়ার প্লে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, ওটাই ট্রাই করছি। ইফতি, আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিজ্ঞাপন হচ্ছে খুব সম্ভবত মোহামেডানের বিপক্ষে আপনি তামিম, মুশফিক সহ অনেক বড় তারকা ছিল সেই ম্যাচে, কিন্তু তাদের ছাপিয়ে আপনি ওই ম্যাচটা জিতিয়েছিলেন, ম্যাচ ছেড়ে হয়েছিলেন। তারপর আমাকে বলেছিলেন যে আপনার স্বপ্নটা অনেক বড়, এই রংপুরের এসে জার্সি গায়ে সেই স্বপ্নটা এখনও কি অনেক বড়? সেই স্বপ্নটা একটু শুনতে চাই। হ্যাঁ অবশ্যই, বিপিএলে আলহামদুলিল্লাহ ফার্স্ট ইয়ার চান্স পাইছি। অবশ্যই রংপুর বড় টিম, এখানে আসতে পারে নিজের কাছে অনেক ভালো লাগছে এবং সবাই অনেক সিনিয়র প্লেয়ার আছে। ট্রাই করব যে ওদের থেকে আরও নিয়ে আরও কীভাবে বড় হওয়া যায়, আরও কীভাবে ভালো ইনিংস খেলা যায়, বা A to Z কীভাবে ডে বাই ডে আরও ইমপ্রুভ করা যায়, ওগুলোই ট্রাই করবো এখান থেকে। সেই ভোলা থেকে শুরু করে এখন এই পর্যায়ের ক্রিকেট জার্নিটা একটু ছোট্ট করে শুনতে যাচ্ছি। জার্নিটা, আমি ক্রিকেট আগে অত খেলতাম না। আমার আব্বু আম্মু পছন্দ, আব্বু বিশেষ করে আব্বুই বেশি পছন্দ করতো, এলাকায় খেলতাম একটু। তারপর আব্বু বলতেছিল যে এতজন খেলাইয়ে থাক তাহলে তুই ঢাকা যা। পরে ঢাকা এসে আমার ভাই ছিল, উনি পড়তে ছিল, ওখান থেকে আবার ক্লাবে ভর্তি হয়েছি শেখ জামালে। ওখান থেকেই উঠে আসা পরে আমি 16 এইজ ছিল না, এক বছর 18 খেলছি। ওখান থেকে 19 থেকে ওয়ার্ল্ড কাপ খেলছি, ওয়ার্ল্ড কাপ থেকে ওখান থেকে আস্তে আস্তে এখানে। আর সচরাচর আমরা যখন কোনো ক্রিকেটারদের ইন্টারভিউ নেই বা তাদের গল্পগুলো শুনি, দেখা যায় যে মা বাবা থেকে একটা বাধা আসে, বিশেষ করে বাবা থেকে বাধা আসার গল্পটা খুব স্বাভাবিক। কিন্তু সেখানে আপনি বলছেন আপনার বাবা আপনাকে পূর্ণ সাপোর্ট দিয়েছে, এই পর্যায়ে পাঠিয়েছে। এই যে বাবার সাপোর্ট পাওয়া, এটা কতটা বিশেষ? না এটা অবশ্যই আমার মানে নিজের কাছেই গর্ব হয় যে আমার বাবা মানে আমাকে অনেক সাপোর্ট দেয়, এখনও দেয়। আমার যদি খারাপ সময়ও যায়, এ সময় যে আমার বাবা যে কিছু হয় নাই, তুই ট্রাই কর, চেষ্টা কর, ইনশাল্লাহ হবে, সবসময় সাপোর্ট দেয় আমাকে। তো এখন তো দায়িত্বটা আরও অনেক বেশি বেড়ে গেছে যে বাবার জন্য খেলতে হবে, বাবার স্বপ্ন পূরণ করতে হবে। হ্যাঁ অবশ্যই, বাপ মার ভাই ব্রাদার সবারই স্বপ্ন থাকে, ইনশাল্লাহ ট্রাই করবো, বাকিটা আল্লাহর হাতে। আপনার লোকাল ভাষায় বিশেষ করে ভোলার মানুষদের জন্য যদি কিছু একটা বলতে চান। না সবাই কাছে চাইতেছি যে সবাই আমার জন্য দোয়া করবে, খারাপ সময় ভালো সময় সব সময় যে পাশে থাকে। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা আপনার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.